আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফুটবল ফুটবল একটি জনপ্রিয় খেলা আমরা জানি, কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের দলদেরকে কিভাবে জানোয়ারের নামে নাম রাখা হয় এটা আমার মাথায় আসে না। মানে একটা উন্নত বিশ্বে প্লেয়ারদের দলের নাম যদি কোনো জানোয়ারের দেয়া রাখা হয়, তা আমার মনে হয় যে বাংলাদেশেই প্রথম আমি দেখলাম, জানি না অন্য দেশে আছে কিনা। টাইগার বাংলাদেশ মানুষকে বানাইছে টাইগার। কদিন আগে কুয়েতে আসছে, এটার নাম হচ্ছে কিং। তো মানে নামের যে চয়ন দেখেন, নামের সাথে তাদের কাজের কোনো মিল নাই। বাংলাদেশের টিম কুয়েতে আসছে যে কোনো একটা গেমের ম্যাচ খেলার জন্য। প্রথম ম্যাচে খাইলো 3টা, তারপরের ম্যাচে 3টা, এরপরের ম্যাচে 2টা। চিন্তা করেন, মানে যারা সকালবেলার নাস্তা করে জৈতুন, চিজ, অলিভ অয়েল, তারপরে হুম্মুস, এগস, ব্যানানা, মাখন, ঘি, বাটার ইত্যাদি দিয়ে, তাদের সাথে তারা 3টা খাইছে, এটা তো কমই খাইছে। যারা সবসময় খাবার খুঁজে মজবুজ, যারা সবসময় উন্নত মানের খাবার খায়, স্টিক, তন্দুরি, চিকেন ব্রেস্ট ইত্যাদি, তাদের সাথে তারা 3টা খাইছে, কমই খাইছে। প্রথম ম্যাচ ফ্রি ছিল, দ্বিতীয় ম্যাচে শুনছি নাকি টাকা দিয়ে তাদের খেলা দেখতে হবে। বুঝলাম না কি খেলা। এখন যারা টাকা দিয়ে খেলা দেখতে গেছে তাদের তো টাকাও গেল, 3টা গোলও খাইলো, আর রাতের বেলায় আরামসে ঘুমাইলো আর গাড়ি লইল। এই হলো বাংলাদেশের কিং। তো নামের সাথে তার কাজের মিল থাকতে হবে। তো 3 ম্যাচে 8টা গোল, এটা কি কিং দলের পক্ষে যায়? আপনারা কি বলেন? তাই দেশের বাইরে যদি কোথাও খেলতে আসেন, তাহলে অন্ততপক্ষে আমাদের এই আনন্দ উল্লাস, সাপোর্টিং এবং আপনাদের এই উপস্থাপনা, এগুলোর চিন্তাভাবনা করে আসবেন যে প্রবাসে আমাদের বাংলাদেশের মানুষরা থাকে। আমরা যে ওই দেশে যাচ্ছি, ভালো একটা খেলা উপহার দিতে হবে, যাতে তারা মাথা উঁচু করে সেই প্রবাসে বসবাস করতে পারে এবং আমাদের সম্পর্কে মানুষের কাছে গল্প করতে পারে। এমনভাবে আইসেন না, আপনারা নিজেও ডুবে গেছেন, আমাদেরকেও ডুবাই গেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।